জন্য 5টা নাইট ড্রেস তুমি তোমার পার্সোনাল লাগেজে ভরে নাও, পারলে 2-3টা এক্সট্রা রেখে দাও, কারণ আমরা 5 দিনের জন্য যাচ্ছি বেবি। আমি কিন্তু সবার জন্য পার্সোনাল রুম বুক করে রেখেছি, 2 দিনের টাকাও অ্যাডভান্স দিয়ে রেখেছি, কোনো সমস্যা নেই। সারা তুমি এত তাড়াহুড়ো কেন করছো? পার্সোনাল কার আমাদের জন্য বাইরে অপেক্ষা করছে, ওরা অপেক্ষা করবে, তোমাকে তাড়াহুড়ো করতে হবে না, ধীরে ধীরে গোছাও, কোনো অসুবিধা নেই। বাসন্তীদি রুমের লাইট ফ্যান পাখাগুলো অন রাখবে, এসিটাও অন রাখবে, নাহলে রুমটা খুব হট হয়ে যাবে। এই পিঙ্কি, 2টো জামা নিবি, বেশি জামা নিবি না। 5 দিনের জন্য যাচ্ছি, বেশি জামা নেওয়ার দরকার নেই, না হয় তোর জামাতেই আমাদের ব্যাগ ভর্তি হয়ে যাবে। আমার আর তোর বাবার জামা কোথায় রাখবো? তোর জন্য কি আমি আবার আলাদা করে ব্যাগ নেবো? আরে তাড়াতাড়ি করো, সেখানে গিয়ে তো আমাদের রুম বুক করতে হবে। সবাই আমরা টোটোতে যাবো, টোটো রিজার্ভ করেছি। কি তোর জন্য হেলিকপ্টার আসবে নাকি? টোটো রিজার্ভ করেছি, সবাই টোটোতে যাবে। আরে পিঙ্কি তাড়াতাড়ি কর, তোর জন্য কি টোটোওয়ালা অপেক্ষা করবে? হ্যাঁ, টোটোওয়ালা কি তোর বাড়ির লোক? কতক্ষণ ধরে বুঝাচ্ছে। ওই পিঙ্কি, ঘরে লাইট ফ্যানগুলো অফ করে আয়, না হয় বাড়ি এসে দেখবো 1000 টাকা বিল হয়ে গেছে। তাড়াতাড়ি চল রে, টোটোওয়ালা চলে এসছে। কি গাড়ি নেবে ডিসাইড করলে? আমি তো ভাবছি BMW, অডি না হলে ল্যাম্বরগিনি। ও ডিসাইড করতে পারছো না? আই থিঙ্ক আমরা 3টে গাড়ি নিয়ে নিই। ওকে, আমি কি বলছি শোনো, লোনে গাড়ি নাও, এত টাকা নেই যে ক্যাশ দেবো। এমন একটা গাড়ি নিতে হবে। এই তোরা জ্ঞানে 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 করছিস কেন? এই গাড়ি নাও সেই গাড়ি নাও, চুপ কর। এমন একটা গাড়ি নিতে হবে আমাদেরকে যেটা দিয়ে আমরাও চড়তে পারবো এবং ভাড়া খাটাতে পারবো। ভাড়া খাটাতে পারলে এটা আমাদের একটা ইনকাম সোর্স হয়ে যাবে। ভাড়া থেকে যে টাকাটা আসবে ওই টাকাটা আমরা EMI তে দিয়ে দিতে পারবো। বুঝতে পারলে? ঠিক বললাম কি না? আর শোনো, এই তোরা চুপ কর না। লাল, নীল, সবুজ, হলুদ, কালো কালারের গাড়ি নাও, ভালো হবে সব থেকে। বাড়িতে ধুয়ে দেবো, ঝকঝক চকচক করবে। জানিস গাড়ি ধুতে কত টাকা নেয়? 200 থেকে 300 টাকা গাড়ি ধুতে নেবে। লাল, নীল, সবুজ, হলুদ রং। বাবা, আমি বলছি শোনো, কালো কালারের গাড়ি নাও, আর ক্যাশে গাড়ি নিতে হবে না, লোনেই গাড়ি নাও। আর এই আগে থেকে কাউকে বলবি না যে আমরা গাড়ি নিচ্ছি বলে, সবাই নজর দিয়ে দেবে। ঠিক বলেছি কি না? সবাই বলবি এদের এত টাকা কোথায় ছিল। জানোই তো সবাইকে বাবা। হ্যালো মিস গুপ্তা, অনেকদিন পর, আসুন। ও সারা, হ্যাপি বার্থডে, গিফট অনলি ফর ইউ। ওয়াও মম, আজ থেকে আমার 3টে গাড়ি হয়ে গেল। ইয়েস, আমি একটু রাইড করে আসছি। মালতীদি কেমন আছেন? আছি আর কি, মোটামুটি। আচ্ছা মালতীদি এখানে বসুন, আমি শরবত নিয়ে আসছি। আচ্ছা আচ্ছা। কি রে পিঙ্কি, আজকে তো তোর জন্মদিন। নয়তো কি আমার মৃত্যুদিন? কি না, কিছু না। হ্যাঁ আজকে তো আমার জন্মদিন। দিদি শরবতটা নাও। হ্যাঁ হ্যাঁ দাও। পিঙ্কি হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। আচ্ছা দাঁড়া। এই নে 100 টাকা। এই 100 টাকায় তো আমার একটা জামাও হবে না। ও বেবি, এত টেনশন নেওয়ার কি আছে? গো টু ফর ভ্যাকেশন, তাহলে দেখবি রিল্যাক্স লাগবে। আর যদি তাও না হয় ডান্স ক্লাসে জয়েন হয়ে যাও। আর যদি তাতেও না হয় তাহলে কি বাবার বিজনেসটাতে জয়েন করে যাবে। উফ বেবি, চিল করো চিল করো, কাম অন বেবি। হ্যাঁ বাবু বল। হ্যাঁ হ্যাঁ, রেজাল্ট চলে এসছে। মেডিকেল পড়াবো? আরে তার কাছে কি ডিসিশন নেবো? সে এখনো ছোট বাচ্চা, সে কিছু জানে, মাত্র মাধ্যমিক দিয়েছে। আচ্ছা আচ্ছা, IIT করাবো? আচ্ছা মা তুমি, ঠিক আছে ঠিক আছে। আরে চুপ কর না, তোর থেকে জ্ঞানী গুণী ব্যক্তি চাকরি করে, চাকরি, বুঝতে পারলি? তোর থেকে ভালো জানে সে। এটা করবো সেটা করবো, কিছু জানে না। হ্যাঁ হ্যাঁ বল বল বল। আচ্ছা আচ্ছা আচ্ছা, IIT নাহলে মেডিকেল, যে কোনো একটা হয়ে যাবে আর কি। আচ্ছা আচ্ছা দাদা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি দরকার পড়লে আবার ফোন করবো বাবু, ফোনটা তুলিস। হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে। শোন, পিওর সায়েন্স নিয়ে নে, বলছে IIT না হলে মেডিকেল, যে কোনো একটা দিকে যেতে পারবি। মা বলছি শোনো না, আমার বান্ধবীগুলো আলাদা সাবজেক্ট নেবে। এ কিছু বোঝে না তো, শুধু মুখের উপরে তর্ক করবে ক্যানার ক্যানার করে। দেবো কানের গোড়া, জানিস তো। মম আই ইট ফ্রেঞ্চ ফ্রাই।
ওকে বেবি, জাস্ট ওয়েট এ মিনিট। অর্ডার ডান। ও মা, আমি একটু ফ্রেঞ্চ ফ্রাই খাবো, টাকা দাও না, অর্ডার দেবো। সেটা আবার কি জিনিস দেখি? এই যে। ও এইটা, আচ্ছা তুই গিয়ে বস, দেখছি আমি। মা আবার কি করে বসবে? এই নে। মা এটা কি? এটা তো আলু ভাজা। তো কি এইটার মতোই তো দেখতে নাকি? মা আলু ভাজার মতো দেখতে, খেতে না, টেস্ট আলাদা তার। উফ। মম, yes baby, I am to thinking join gym. Wow, that a great decision. আমিও কয়েকদিন ধরে এটাই বলবো ভাবছিলাম তোমাকে। তাড়াতাড়ি জয়েন করে যাও, তাহলে দেখবে তোমার বডি ফিটনেসটা সুন্দর মেনটেন থাকবে। আর আমি একটা ডায়েটিশিয়ানের সাথে কনসাল্ট করে দিচ্ছি, ও বলে দেবে যে তোমাকে কি কি খেতে হবে, কি কি না খেতে হবে। তাড়াতাড়ি জিমে জয়েন করো, ঠিক আছে? আর আমার পার্শ্বে এখানে 5,000 টাকা রাখা আছে, নিয়ে যাও। আর যদি লাগে আমার ক্রেডিট কার্ডটা পাশে রেখে দাও, তুলে নেবে টাকা। ওকে ওকে মম। মা, আমি মোটা হয়ে যাচ্ছি। মোটা হয়ে যাচ্ছিস? ঘরের কাজ 2 মাস কর দেখি, তাহলে দেখবি রোগা হয়ে যাবি। আরে আমি তো আবার ইন্টারনেটে দেখেছি, জিরাকে ফুটিয়ে জল খেলে 2 দিনে নাকি পাতলা হয়ে যায় লোক। আমি দেখেছি, তুই একবার খেয়ে দেখিস, বুঝলি? আর আমি বলছি তুই 2-3 মাস কাজ কর, বাড়ির কাজ, ঘর ঝাড় দেওয়া, ঘর পোছা, কাপড় কাচা, রান্না বান্না করা, তাহলে দেখবি রোগা কেন, পাতলা বাঁশকাঠি হয়ে যাবি, আর ফু দিলে উড়ে পালাবি। আমি ভাবছি জিমে ভর্তি হবো, 2,000 টাকা দাও না। তোকে একবার বললে শুনতে পাস না? 2,000 টাকা? আমার কি এখানে টাকার কাজ লাগানো আছে? ঘরের কাজ করবি কাল থেকে তুই। খুব ভালো লাগে না। Mom, my hair is drying, so I am thinking going to the parlor. Of course, baby, you have to go to the parlor. প্রয়োজন পড়লে বলো, আমি পার্লার দিদিকে ফোন করে দিচ্ছি, ও বাড়িতে চলে আসবে, তোমার হেয়ার অয়েল ট্রিটমেন্ট দিয়ে দেবে, সাথে ক্যারাটিন ট্রিটমেন্টটাও করে দেবে। আর আমি ভাবছি তোমার হেয়ারটাকে বোটক্স করাবো, ঠিক আছে? ওকে মম। ওকে বেবি, যাও। মা, আমার চুলটা কেমন লাল হয়ে রুক্ষ খুস্কো হয়ে যাচ্ছে, ভাবছি পার্লারে গিয়ে একটা কম দামের ট্রিটমেন্ট নিয়ে আসবো। কত টাকা তোর? জীবনে চুলে তেল লাগাস? এই জন্য তো চুলটা লাল হয়ে আছে। জীবনে তো তেল লাগাস না চুলে। এইখান থেকে তেল নিয়ে যা, মামনির মার কাছ থেকে কালকে আমি খাঁটি নারকেল তেল কিনে এনেছি। এই তেলটা মেখে সুন্দর করে বিনুনি করে শুয়ে যাবি, দেখবি তারপরের দিন চুল কত সুন্দর লম্বা ঘন কালো হয়েছে। চুলে কখনো তেল লাগায় না, কাকের বাসার মতো হয়ে আছে, তুই পার্লারে যাবে বাবা? কত টাকা তোর? 1 টাকা আমি যদি দেই তো পার্লারে যাবে। তেল নিয়ে যায় এখান থেকে, তেল নিয়ে গে মাখ। তোমাকে বলাটাই আমার বৃথা। Oh my god, my shampoo was finished. Mom, my shampoo bottle was finished. Oh baby, so what? I brought extra bottle of shampoo. You know না? So, যাও রুম থেকে নিয়ে আসো। তুমি তো জানো তোমার মামা তোমার জন্য এক্সট্রা বটল শ্যাম্পু আনে। তুমি কি ভেবেছো আমি তোমাকে বলবো ওই লো কস্টের শ্যাম্পু কথা ইউজ করতে? মোটেও নয়, আমি তোমার জন্য এক্সট্রা বটল আনি। আর হ্যাঁ, যে বটলটা শেষ হয়ে গেছে ওটা ডাস্টবিনে ফেলে দাও, ঠিক আছে? ওকে মম, ভালো করে শাওয়ার নাও। मैं हूँ राजा तू बन जा मेरी रानी। হাই, শ্যাম্পুর বোতল তো শেষ হয়ে গেছে, কি করব এবার? মাকে গিয়ে বলি, মা শ্যাম্পুর বোতল শেষ হয়ে গেছে। কি বলিস, এত বড় শ্যাম্পুর বোতলটা এক্ষুনি মধ্যে শেষ হয়ে গেল? এই জন্য বারবার করে বলছিলাম শ্যাম্পুর বোতল কিনিস না। এত টাকা দিয়ে শ্যাম্পুর বোতল কিনলি, 2 দিনও হলো না, শেষ হয়ে গেল। এখন কি করা যাবে সেটা বলো। কি আর করবি, রামু কাকার দোকান থেকে 10 টাকা নিয়ে যা, শ্যাম্পু কিনে আনবি। ঠিক আছে। আর শোন, তোর ওই শ্যাম্পুর বোতলটা যেটা খালি হয়ে গেছে ওইটা আমাকে একটু দিয়ে যাবি তো। কেন? আরে তোর এত সুন্দর ভালো শ্যাম্পুর বোতলটা আমি ফেলে দেবো, ওইটাকে ধুয়ে ওর মধ্যে নারকেল তেল ভরে দেবো। আরে নারকেল তেলের বোতলের মধ্যেই তো নারকেল তেল আছে, আবার ওটা চেঞ্জ করতে হবে কেন? নারকেল তেলের বোতলটা ধুয়ে আমি সুন্দর করে সর্ষের তেল রাখবো, রান্নার কাজে লাগাবো। কিছুই তো বুদ্ধি নেই তোদের।